बांग्लादेश रे राजनीतिक संकट घनेलानी। मोहम्मद यूनुस को नेतृत्व को खोला चैलेंज देलानी सेना। बांग्लादेश महंगा माड़ और बेरोजगार सह जुझुथिबा बेले यूनुस बांग्लादेश को संभाळिबारे पूरा फेल मारिगले। सेना मुख्य जनरल वाकर वुज्जमान भी देश में निर्वाचन निया लगाई दे राजनीतिक पार चढ़ाई देइछन्ती। एमितिरे यूनुस भी स्पष्ट कर सारे से आसंता वर्ष जून 30 पर आ क्षमता चौकी रहिबेनी। बांग्लादेश उत्तेजनामूलक परिस्थिति जारी रही। यूनुस सरकार नीति विरुद्ध में लोके सड़क को ओह्लाई सारे। ढाका समेत अनेक सहर में स्थिति गंभीर रही। व्यवसाय संघर नेता शौकत अजीज रसेल आगुरी कहि सारे जे देशर व्यवसायी को एमिति मरा जाउछि जेमिति 1971 मुक्ति संग्राम रे बुद्धिजीवी को मरा जाउतिला। सेना और अंतरीण सरकार भितर मतभेद चरम सीमार पहुंची। तेबे सेना स्पष्टीकरण देछि मतभेद गुजब। सरकार और सेना दुहे मिसी हित और संप्रभुतार रक्षा दिगरे काम करने को संकल्पबद्ध। म्यांमार रे मानवीय कॉरिडोर प्रस्ताव को नहीं विवाद आरंभ होइतिला। यूनुस एही प्रस्ताव को समर्थन करथिले किंतु सेना को ए बाबद रे कोनोसी सूचना नथिला। सेना मुख्य जमान यह रक्तर कॉरिडोर बोली कहि खारज कर देथिले। बांग्लादेश सेना भी खुलम खुला चेतावनी दे सारलानी। जेपर्यंत निश्वास चलिबो से पर्यंत सीमा उपरे बुझामणा हेबनी। सेना और सरकार गोटे परिवार यह छोट छोट मतभेद आड़ कदर्थ करा उचित नुहे किंतु यह विभाजनर संकेत नुहे। पूर्वतन प्रधानमंत्री शेख हासिना कहते अमेरिका को बांग्लादेश बिक्री करने को मसुधा करुछंती यूनुस। आतंकवादी सहयोग नहीं सरकार को कब्जा करिछंती यूनुस। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা সবাই একই মানসিকতা পোষণ করি। দিস ইজ আওয়ার কান্ট্রি, এটা আমার দেশ, এটা আমাদের দেশ। এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো। সো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি, ইনফর্মাল পার্ট, আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয়, কথার মতপার্থক্য হতেই পারে, বিভিন্ন সবাই এটা মিটে যায়। দিস ইজ এ ফ্যামিলি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে এত আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সো এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। নট টু মিস ইন্টারপ্রেট, আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে RSO নিয়ে কথা বলেছি, আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি। বলেছি আমি আপনাদেরকে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। করিডোর ইজ এ সেপারেট ইস্যু। এটার সাথে বর্ডারের আরসা এবং RSO যে মুভমেন্ট, তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। সো আমি যদি সামারি করি, এটুকু বলবো যে লেট আস থিঙ্ক ভেরি সিম্পল। অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সরকার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের যদি সার্বিক আজকে সবার একটা মনের মাঝে অনেক এই রিলেটেড কোশ্চেনই বেশি ছিল আমার মনে হয়। এভଳି ପରିସ୍ଥିତିରେ ୟୁନୁସ୍ ନରମି ଗଲେଣି। ୟୁନୁସ୍ କହିଛନ୍ତି ଦେଶର କୌଣସି ସାମ୍ବିଧାନିକ ସଂଶୋଧନ ଧାର୍ମିକ ସ୍ୱତନ୍ତ୍ରତା ଓ ସଂଖ୍ୟାଲଘୁ ଅଧିକାରଙ୍କୁ ରକ୍ଷା କରିବ। ବାଂଲାଦେଶରେ ହିଂସା ବେଳେ ସଂଖ୍ୟାଲଘୁଙ୍କୁ କେମିତି ଟାର୍ଗେଟ କରାଯାଉଥିଲା ତାହା ପୁରା ବିଶ୍ୱ ଦେଖିଥିଲା। ଏବେ ହଡ଼ତାଳ ଓ କାମ ବନ୍ଦ ଜାରି ରହିଛି। ଲୋକଙ୍କୁ ଦରମା ଦେବାକୁ ରାଜକୋଷରେ ଅର୍ଥ ନାହିଁ। ବାଂଲାଦେଶରେ ଦୁର୍ଭିକ୍ଷ ଭଳି ସ୍ଥିତି ଉପୁଜିଛି କାରଣ ବେରୋଜଗାର ଚରମ ସୀମାରେ। ଏଭଳି ସ୍ଥିତିକୁ ମୁକାବିଲାରେ ଫେଲ୍ ମାରିଥିବା ମହମ୍ମଦ ୟୁନୁସ୍ କହିଛନ୍ତି ଦେଶ ଏବେ ଯୁଦ୍ଧ ଭଳି ସ୍ଥିତିରେ ଗତି କରୁଛି। ଆଗ ଡିସେମ୍ବର 2025 ଯାଏଁ ନିର୍ବାଚନ ହେବ ବୋଲି କହୁଥିବା ୟୁନୁସ୍ ଏବେ ଏହାକୁ ଜୁନ୍ 2026 ଯାଏଁ କରିବାକୁ କହିଲେଣି। ଆଉ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ବିପତ୍ତିକୁ ମୁକାବିଲାରେ ଫେଲ୍ ୟୁନୁସ୍ ସରକାର ଭାରତ ଉପରେ ଆକ୍ଷେପ ଲଦିଛନ୍ତି।
ଭାରତ ବେଆଇନ ବାଂଲାଦେଶୀଙ୍କୁ ପଠାଉଛି, ସୀମାରେ ଅନୁପ୍ରବେଶକୁ ରୋକିବାକୁ ପ୍ରୟାସ ଜାରି ଥିବା କହି ସଫେଇ ଦେଇଛନ୍ତି ୟୁନୁସ୍। ଭାରତ ବେଆଇନ ବାଂଲାଦେଶକୁ ଚିହ୍ନଟ କରି ବାଂଲାଦେଶକୁ ଫେରାଇ ଦେବାକୁ ଅଭିଯାନ ଆରମ୍ଭ ପରେ ଢାକାରେ କମ୍ପନ ସୃଷ୍ଟି ହୋଇଛି। ବାଂଲାଦେଶ ସେନା ମୁଖ୍ୟ ଧମକ ଦେଲେଣି, ଯଦି ସରକାର ଆଦେଶ ଦେବେ ତାହେଲେ ସେନା ହସ୍ତକ୍ଷେପ କରିବ। ସେପଟେ ଅବୈଧ ଅନୁପ୍ରବେଶକାରୀଙ୍କୁ ନିଜ ଦେଶକୁ ଫେରାଇ ନେବାକୁ ବାଂଲାଦେଶ ପ୍ରତିବନ୍ଧକ ସାଧିଲାଣି। ମେ 4 ତାରିଖରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରାୟ 800 ବାଂଲାଦେଶୀଙ୍କୁ ନିଜ ଦେଶକୁ ପଠାଇ ସାରିଛି ଭାରତ। ବାଂଲାଦେଶ ଏହାକୁ ଅପରେସନ ଧକ୍କା ବୋଲି କହିଛି। ସୋମବାର ଆସାମର ମନକଛରରେ ଠାକୁରନବାଡ଼ି ଅନ୍ତରାଷ୍ଟ୍ରୀୟ ସୀମାରେ ଉତ୍ତେଜନା ସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା। ସ୍ଥିତି ସମ୍ଭାଳିବାକୁ ବିଏସ୍ଏଫ୍ ବ୍ଲାଙ୍କ ଫାୟାରିଂ କରିଥିଲା, କାରଣ ଅନୁପ୍ରବେଶକାରୀଙ୍କୁ ନିଜ ଦେଶକୁ ନେବାକୁ ବାଂଲାଦେଶ ସେନା ବାଧା ଦେଉଥିଲା। 14 ବାଂଲାଦେଶୀଙ୍କୁ ବାଂଲାଦେଶ ସେନା ବିଜିବି ସୀମାରେ ଅଟକାଇଥିଲା, ଆଉ ବିଏସ୍ଏଫ୍ ସହ ଯୁକ୍ତି କରିଥିଲା, ଆଉ ବାଧ୍ୟ ହୋଇ ବିଏସ୍ଏଫ୍କୁ ଗୁଳି କରିବାକୁ ପଡ଼ିଥିଲା। ଏଭଳି ସ୍ଥିତିକୁ ମୁକାବିଲା ଲାଗି ଦୁଇ ଦେଶର ଉଚ୍ଚପଦସ୍ଥ ଅଧିକାରୀ সীমারে পৌঁছে আলোচনা জারি রেখেছেন। কিন্তু আপনি সেকুলারিজমের কথা বললেন, বাংলাদেশের সংবিধানে সেকুলারিজমের অন্তর্ভুক্তির পর 53 বছরে 18 বছরের কম সময়ে বাংলাদেশের সংবিধানে আসলে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় এবং সংবিধানের মূলনীতি ছিল। ওই সময়েও যে পরিস্থিতি ছিল, যখন ছিল না তখনও যে কতটা মৌলিক পার্থক্য হয়েছে কিনা সেটা আপনারা অনুসন্ধান করতে পারেন। এখন যে বহুত্ববাদিতা বা সেকুলারিজম না থাকলে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার সাধারণ ধারণায় তো ধর্মীয় সংখ্যালঘুদের কথাই বলা হয়। বাংলাদেশের রাষ্ট্রের ক্ষেত্রে তো সংখ্যালঘু বলে পরিচিত যারা, তাদের প্রোটেকশনের ব্যবস্থা খুব কম। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এই রেকগনিশনের জন্য একটা ক্লজের কথা বলা হয়েছে। অগস্ট 7, 2024 অন্তরীণ সরকারর মুখ্য ভাবে দায়িত্ব নিয়েছিলেন ୟୁନୁସ୍। কিন্তু বাংলাদেশ আভ্যন্তরীণ বিবাদ ও সংকট সহ যুঝুছি। ভারতর অনুপ্রবেশকারী হটাও অভিযানে বিচলিত হয়ে পড়িলানি বাংলাদেশ। ব্যুরো ইনপুট সহ শুভদর্শিনী ও প্রদীপ নায়কଙ୍କ রিপোর্ট, নক্ষত্র নিউজ।